আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো জলপাইয়ের চাটনি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। জলপাইয়ের চাটনি বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি। পানিগুলো হালকা কুসুম গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা জলপাই। দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দেখব জলপাইটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু জলপাইটা ফেটে ফেটে গেছে, তার মানে জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। জলপাইগুলো পানি থেকে ছেঁকে নিয়েছি। গরম থাকা অবস্থায় একটা চামচের সাহায্যে আমি জলপাইগুলো একটু ভেঙে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে জলপাইয়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এজন্য এখানে 1/2 কাপ তেল ব্যবহার করছি। আপনারা যদি জলপাইয়ের পরিমাণ কম বানাতে চান তাহলে তেলের পরিমাণটাও কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম তেজপাতা, আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে জলপাইটা সিদ্ধ করে রেখেছিলাম জলপাইটা। জলপাইগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট মতো একটু ভেজে নেব তেলের সঙ্গে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশে গেছে তেলের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। জলপাইয়ের চাটনিটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে, যে কারণে চিনিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিনিটা গলে যাওয়ার কারণে এরকম একটু লিকুইড হয়ে গেছে। আমি একটু জাল করে নেড়েচেড়ে আর একটু শক্ত করে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে টেস্ট ভালো আসে, এর জন্য দিয়েছি। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। দেখতেই পারলেন কত সহজে তৈরি করে ফেললাম জলপাইয়ের চাটনি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।